আচ্ছা, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, আপনারা কি মেল করতে জানেন? আপনারা বলবেন, কি পাগলের প্রশ্ন, মেল তো সবাই করতে জানে। হ্যাঁ, সেটাও ঠিক। কিন্তু কিছুদিন আগে আমার বন্ধুকে আরেক বন্ধু জিজ্ঞেস করেছিল যে, আপনি তো মেল করতে জানেন ঠিকই, কিন্তু মেলের মধ্যে, যদি আমি মেলের মধ্যে এখানটাতে আসি, তাহলে কম্পোজে গিয়ে তুমি তো মেল করতে পারবে সবাইকে, তাহলে সিসি আর বিসিসি এই জিনিসটা কি? আপনারা কি জানেন সিসি আর বিসিসি এই জিনিসটা কি? আচ্ছা, আজকে আমি এরকম 7টা এমন এমন ফিচার্স বলবো, হয়তো আপনারা অনেকে জানেন, অথবা আপনারা প্রতিদিন মেলটাকে ব্যবহার করছেন কিন্তু আপনারা জানেন না। এই ফিচার্সগুলো আপনারা জেনে রাখুন, আপনাদের দারুণ কাজে দেবে। তো প্রথমে আমি যেটা ব্যাপারে বলছিলাম, যে সিসি আর বিসিসি এই জিনিসটা কি। ধরুন যে আপনি যখন মেল কাউকে করেন, এই সিসি আর এই বিসিসি, প্রথমে এর পুরো নামটা জেনে নিই। সিসি মানে হচ্ছে কার্বন কপি, আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। আমরা যখন কাউকে মেল করি, তখন ওই মেলের সঙ্গে, মনে করুন যে এই মেলটাকে আমি যদি ধরে নিই, একটা মেল যদি এইটা ছাড়াও আমাকে যদি কাউকে আরও পাঠিয়ে থাকে এর সঙ্গে, তাহলে এখানটাতে কিন্তু সমস্ত ডিটেলস আমার চলে আসে। তার মানে এই মেলটা কার কার কাছে গেছে। সিসির কাজটাও ঠিক একই রকম। আমি এখানে প্রথমে কাউকে একটা মেল করলাম, ধরুন যে কোনো কোম্পানিতে আমি কাজ করছি, এবং আমি এই মেলটা আমার সমস্ত এমপ্লয়িকে দিচ্ছি এবং আমার চাই, তাহলে আমি একটা কার্বন কপিতে তার মেল অ্যাড্রেসটা লিখে দিব। যদি সেইভাবে করে আমি সেন্ড করি, তাহলে এই কপিটার প্রতিলিপি, মানে আমরা যখন চিঠি করি তাতেও কিন্তু 2 কপি যেটা লেখা আছে, কপি ফরওয়ার্ডিং যেটা লেখা থাকে, ঠিক এই জিনিসটাই করে, যে এই মেলটা এখানে গেছে এবং সিসিতে এবং আরেক বসের কাছে গেছে। ব্লাইন্ড কার্বন কপি তার মানে হচ্ছে এই মেল 1-এ যাকে আমি দিলাম, এবার আমার দরকার হলো যে আমি আমার লোয়ার ডিভিশনে যতগুলো আছে, আমি কাকে কাকে আর এই মেলগুলো করেছি সেইগুলো যাতে সে না দেখতে পায়। এতে ফ্যাসিলিটিটা কি হচ্ছে, যে আমি যাকে মেল করলাম এবং যাকে সিসি করলাম, সে দেখতে পেলো যে আমার বসকে করলো, কিন্তু সে আর দেখতে পাচ্ছে না যে সে আর কতগুলো কাকে কাকে এই মেলগুলো করেছে। তখন আমি এই ব্লাইন্ড কার্বন কপিটাকে ইউজ করব। তার মানে হচ্ছে যে আমি যদি কোনো এমপ্লয়ির কাছ থেকে বা কারো কাছ থেকে লুকাতে চাই, লুকাতে বলতে আমি জাস্ট মেল অ্যাড্রেসটার কথা বলছি, তার যদি মেল অ্যাড্রেসটাকে আমি যদি লুকাতে চাই, তাহলে কিন্তু আমার এই বিসিসিটা লাগে। তারপরে সেম যে প্রসেস আছে, আপনারা যেইভাবে মেল করেন সেইভাবে কিন্তু মেলটা করতে পারবেন, এবং সেই মেলগুলো চলেও যাবে, এবং ব্লাইন্ড কার্বন কপিতে যার নামটা থাকবে সে কিন্তু আর উপরেরগুলো দেখতে পারবে না যে মেলগুলো আর কাকে কাকে ফরওয়ার্ডিং করা হয়েছে। এই হচ্ছে সিসি আর বিসিসির কাজ। চলুন নেক্সট আমরা চলে আসি। এমন যদি হয়ে থাকে যে আমি কাউকে মেল করলাম, আর সেই মেলটা মানে যাকে মেল করলাম তার মেল ছাড়া আর কাউকে দেখতে পাবে না, এটা কি হতে পারে? এটা হতে পারে। ধরুন আজকে আমি একটা এই ট্রিকটা শিখব কি করে, যে আমি ধরুন যে এ পার্সন থেকে বি পার্সনকে আমি পাঠালাম, সেই এমপ্লয়ি ছাড়া কিন্তু আর কেউ দেখতে পারবে না। সেই রকম মেল যদি আমাকে ক্রিয়েট করতে হয়, তাহলে আমি কম্পোজে যাব। কম্পোজে গিয়ে আমার যাকে মেলটা করব, আমি হয়তো মেল আইডিটা দিয়ে দিলাম, তাকে মনে করুন যে একটা কনফিডেন্সিয়াল মেল পাঠাবো, আমি সাবজেক্টে দিলাম, এবং আমি সেই কনফিডেন্সিয়াল মেলটা এখানটাতে লিখে দিলাম। এরপর কথা হচ্ছে যে দেখা গেল যে ওই মেলটা অফিসের সমস্ত বা সবার একটা কমন মেল আছে, কিন্তু আমি চাইছি যে যেই পার্টিকুলার পার্সনটা দেখতে চাই, মেলটা তো সবার কাছে অ্যাক্সেসেবল, কিন্তু মেলে ক্লিক করার পরেও কিন্তু শুধুমাত্র সেই মেলটাই দেখতে পারবে। তো তার আগে আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারবো। এই পাসওয়ার্ডটা জেনারেট কি করে করব, আমি এইখানটাতে আমি আমার কনফিডেন্সিয়াল মেল যে লিখে দিলাম, এরপরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে। এই যে লকের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই লকের চিহ্নর মধ্যে এখানটাতে ক্লিক করলে প্রথমে আছে সেট এক্সপাইরেশন, মানে মেলটার এক্সপায়ারি ডেট কত। এক্সপায়ার ডেট 1 দিনে হবে, 1 মাসে হবে, 3 মাসে হবে, না 5 বছরে হবে। মানে আমি যেই মেলটাকে কনফিডেন্সিয়াল মেলটাকে পাঠালাম তার ভ্যালিডিটি কতক্ষণ।
আমি ধরে নিলাম যে 1 উইক থাকবে সেই মেলটা, তারপরে ডিস্ট্রয় হয়ে যাবে। তো আমি সেই হিসাবে আমি এটাকে আমার চুজ অনুযায়ী করে নিলাম। আপনারা আপনার সুইটেবল অনুযায়ী এটাকে চুজ করে নেবেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে রিকোয়ার্ড পাসকোড, এই পাসকোডটা একমাত্র যার কাছে মেল যাবে সেই কিন্তু অ্যাক্সেস করতে পারবে। কি করবেন, নো পাসকোডে দিয়ে লাভ নেই, আমি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাইছি, তাহলে SMS পাসকোড। SMS পাসকোড করার পরে আপনাকে সেভ করতে হবে। সেভ যখনই আপনি করে দেবেন, যখনই সেন্ড করবেন, এটাকে সেন্ডে ক্লিক করব, তখনই কিন্তু আপনার কাছে ফোন নাম্বার চাইবে। ফোন নাম্বারটা কার দেবেন তাহলে? না, কার দেবেন? যেই ব্যক্তি আপনার এই মেলটাকে অ্যাক্সেস করতে চায়। তার মানে হচ্ছে যে যাকে আপনি পাঠাতে চান সেই ব্যক্তিটাই একমাত্র আপনার এইখানটাতে দেবে। তো আমি এখানটাতে কার নাম্বারটা দেব? তার নাম্বারটা দিয়ে দিব। এবার আমি নাম্বারটাকে সেন্ড করে দেব। সেন্ড করে দিলে আমার কাছে এই মেসেজটাতে চলে গেল। এবার দেখা যাক যে যেই বি নম্বর ব্যক্তি, মানে আপনি যাকে পাঠিয়েছেন মেলটা, সেই মেলটা তার কাছে গিয়ে হয়তো পৌঁছে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছি যে কনফিডেন্সিয়াল মেল একটা ঢুকেছে আমার নাম থেকে। এবার এইখানটাতে ক্লিক করছি। ক্লিক করলে হ্যাঁ, কনফিডেন্সিয়াল মেলে আরেকটা জিনিস হয় যে যে মেলটা আপনি কনফিডেন্সিয়াল মেল পাঠিয়েছেন সেটাকে না প্রিন্ট করা যায়, না কপি করা যায়, না ফরওয়ার্ড করা যায়। তো এখানটাতে লেখা আছে ভেরিফাই ইওর আইডেন্টিটি, এখানে দিয়েছে 1 টাইম পাসকোড। এই 1 টাইম পাসকোডটা যখনই আমি সেন্ড করব, তখন এখান থেকে আমার কাছে সেই পাসকোডটা কিন্তু আমার সেই পার্টিকুলার যার মোবাইলে দিয়েছি সেই পার্টিকুলার মোবাইলে চলে যাবে। এই অবস্থাতে এসে আমার কাছ থেকে চলে এসছে। তো এই পাসকোডটা আমি যখনই সাবমিট করব, তখনই সেই মেলটা যদি ভেরিফিকেশান আমার পাসকোডটা ঠিক হয়, তাহলে কিন্তু আমার কাছ থেকে এই যে কনফিডেন্সিয়াল মেল যেটা ছিল এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এটার যেহেতু আমরা 1 উইক লাগিয়েছিলাম, তাহলে এই মেলটা অটোমেটিকলি এখান থেকে হয়ে যাবে। আরেকটা জিনিস দেখুন, এখান থেকে ফরওয়ার্ডের কোনো অপশান নেই, এখান থেকে কিন্তু ডাইরেক্ট শুধু রিপ্লাইয়ের অপশান আছে, যেহেতু আমি সেই কনফিডেন্সিয়াল মেলটাকে করেছি। মেল করেন ঠিকই, এবার দেখা গেল যে মেলটা করার পরেই সাথে সাথে আপনার কিছু ভুল হয়ে গেল। মনে করুন যে আমি এখানটাতে কিছু একটা লিখলাম, সেখানটাতে আমার কোনো স্পেলিং এরর হয়ে গেছে, হতে পারে। আমরা হঠাৎ করে আমরা যখনই সেন্ডটা করলাম, সেন্ড করার সাথে সাথে আমার মনে পড়লো যে আমার মেলটাতে কিছু ভুল হয়ে গেছে। তাহলে কি করব? সেই মেলটাকে ঘুরিয়ে আনবো। এটা করা যায়? হ্যাঁ, করা যায়। তো যদিও এটা সময়ের লিমিটেশান, কিন্তু আমরা চাইলে করতে পারি। তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে? এখানটাতে সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা অল সেটিংসে চলে যাব। অল সেটিংসে গেলে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি আনডু সেন্ড, এই যে এই অপশানটা সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড, এইটাকে আমরা 5, 10, 20 আর 30 ম্যাক্সিমাম আমরা 30 সেকেন্ড পর্যন্ত করতে পারি। মানে আমার কাছে মেলটা ঘুরিয়ে আনার পদ্ধতি হচ্ছে মাত্র 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে আমার কিছু যদি মনে পড়ে, তাহলে কিন্তু আমি মেলটাকে যেতে গিয়ে পথে আটকে নিয়ে নিজের কাছে ঘোরাতে পারি। সেটা কীরকম? সেটা আমি যদি 30 সেকেন্ড এটাকে করে দিই, করে দেওয়ার পরে আমার এখানটাতে এসে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। তো সেভ চেঞ্জেসে ক্লিক করার সাথে সাথেই কি হলো যে ওটাকে নিয়ে নিল, ও 30 সেকেন্ড করে দিল। এবার এতে সুবিধাটা কি হলো যে আমি যখন কোনো মেলটাকে দিলাম এবং সেই মেলটাকে আমি পাঠাতে গিয়ে কিছু একটা ভুল, মানে হুট করে জাস্ট সেন্ড করা মাত্রই আমার মনে পড়লো যা এটা তো ভুল হয়ে গেছে, তাহলে সেটাকে আমার রিটার্ন করার জন্য আমার কাছে কিন্তু 30 সেকেন্ড সময় আছে। এই 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু মেলটা তার মেলে গিয়ে একদম প্লেসড হয় না। 30 সেকেন্ড হয়ে গেলে তারপরে সেই মেলটা যাকে আমি পাঠিয়েছি তার মেলে গিয়ে কিন্তু প্লেসড হয়ে যাবে। আমি এখানটাতে সেন্ড করছি, সেন্ড করার সাথে সাথে এইখানটা যে সেন্ড আনডু অপশান, এখানটা দেখছি যা আমার তো ভুল হয়ে গেছে, আমি এই যে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডের মধ্যে আনডু অপশানে যদি আমি ক্লিক করি, দেখুন মেলটা আবার ঘুরে চলে এসছে। আচ্ছা, এরপরে চলে আসছি যে নেক্সট ট্রিক্সে আছে, যেখানটাতে আমার অনেক মেল জমে গেছে এবং নেক্সট মেলে আমি
আমার যেটা নতুন মেল আছে সেই মেলে যতগুলো এই পুরাতন মেল আসবে যাতে অটোমেটিক ফরওয়ার্ডিং সেই মেলটাতে হয়ে যায়, এটাকে বলা হয় অটোমেটিক। আমরা তো চাইলে এখানটাতে ধরে ধরে এই 3 ডটে ক্লিক করার পরে ফরওয়ার্ড মেসেজ করতে পারি। তাহলে এটা হলো ম্যানুয়াল, আমি ম্যানুয়ালি এটাকে একটা একটা করে ফরওয়ার্ড করতে পারি। কিন্তু এমন একটা সিস্টেমে আমি আগে থেকে শিডিউল বলে রাখলাম যাতে যেই মেলটা যাবে আমার কাছে সেই মেলটা কিন্তু আমার নতুন যে মেল আইডি আছে সেই মেল আইডিতে ফরওয়ার্ড হয়ে যাবে। বা দেখা গেল যে আমার কাছে কিছু স্পেসিফিক যেই মেল আছে সেই মেলগুলো কিন্তু আবার অটোমেটিক অন্য একটা মেলে, মানে আমি যাকে চাইছি তার মেলে অটোমেটিক এই ফরওয়ার্ডটা হয়ে যাক। তাহলে সেটার জন্য আমাকে যে সেটিংসটা করতে হবে, আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আবার অল সেটিংসে যাব, অল সেটিংসে গিয়ে আমরা এখান থেকে চলে যাব ফরওয়ার্ডিং। এই ফরওয়ার্ডিংয়ে এসে আমি ফরওয়ার্ডিং অ্যাড্রেস যেটা আছে এই ফরওয়ার্ডিং অ্যাড্রেসে ক্লিক করব। এই ফরওয়ার্ডিং অ্যাড্রেসে ক্লিক করার পরে আমার যেটা মেল আছে, মানে আমি যেটাতে ফরওয়ার্ড করতে চাই সেই মেল আইডিটা দেব। এরপরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে সাথে সাথে আমার কাছে কিন্তু ভেরিফিকেশান চাইবে। সিকিউরিটি চেকটা এই জন্যই, কারণ দেখা গেল যে আপনার মেল খোলা আছে আর হুট করে কেউ ফরওয়ার্ডিং লাগিয়ে দিল, তাহলে আপনার সব মেলটা কিন্তু ওর মেলে চলে যাবে। এই অবস্থাটা যাতে না হয় সেটার জন্য কিন্তু আপনার ভেরিফিকেশান অবশ্যই দরকার। এখান থেকে আমার অবস্থাতে ভেরিফাই যখন হয়ে যাবে তখন এই প্রসিড অপশানটা আসবে। প্রসিড অপশানে আমি ক্লিক করলেই আমার যত মেল ফরওয়ার্ডিংটা আমার মেলের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল এবং আমার কাছে যতগুলো মেল আসবে অটোমেটিকলি এই মেলটাতে নেক্সট মেলটাতে অটোমেটিকলি ফরওয়ার্ড হয়ে যাবে। তো এইভাবে করে আমরা যতগুলো আমার মেল আসবে এখানটাতে পুরনো মেলে সমস্ত কিছু কিন্তু এই নতুন মেলটাতে ফরওয়ার্ড হয়ে যাবে। এই ফরওয়ার্ডিংটা সরাতে হয়, তাহলে কিন্তু ভেরিফাই এই যে রিসেন্ট রিমুভ যে অ্যাড্রেসটা আছে জাস্ট এখানটাতে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করলেই আমার এখান থেকে কিন্তু সেই মেল ফরওয়ার্ডিংটা রিমুভ হয়ে যাবে। ফিচার্সটা হচ্ছে যে আমরা অনেক মেল এরকম করে মেল দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা মেল দেখতে গেলে প্রতিটা মেলকে কিন্তু আমাকে খুলে খুলে দেখতে হচ্ছে যে এই মেলটাতে কী আছে, এই মেলটাতে কী আছে, এই মেলটাতে কী আছে। সব মেলগুলো কিন্তু একটা একটা করে আমি ক্লিক করে খুলে খুলে দেখছি। এবার আমি চাইছি যে এই মেলটাতে আমি ক্লিক করলে এই মেলটাকে আমি বাইরে থেকেই যদি পড়তে পারবো, তাহলে সেটা কি করে করব। সেটার জন্য আমি সেটিংসে ক্লিক করব, সেটিংসে গিয়ে অল সেটিংসে যাব, আবার গিয়ে ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পরে আমরা রিডিং যে প্যানটা আছে এটাকে এনেবল করে দিব। আমি চাইছি যে নো স্প্লিট, মানে নিচের দিকে আসবে, রাইটে আসবে, বিলোতে আসবে, তো আমি রাইটে ক্লিক করে দিচ্ছি। তাহলে রাইটে যদি আমি ক্লিক করি, রাইটে ক্লিক করার পরে সেভ চেঞ্জেস করে দিলাম, তাহলে এবার আমার মেইলটা কীরকম হয়ে যাবে, এইখানটাতে আমার সমস্ত কিছু মেইলগুলো চলে এসছে যেগুলোকে আমি না খুলেই এখান থেকে আমি জাস্ট ক্লিক করলেই আমি পাশের মধ্যে আমি দেখতে পারবো যে এই মেলটাতে অ্যাকচুয়ালি কী আছে। তাতে আমাদের অনেকটাই সুবিধা হবে, যেখানটাতে আমি কিন্তু এভাবে করে আমি পুরো মেইলটাকেই পড়তে পারবো বা রিপ্লাই বা ফরওয়ার্ড এখান থেকেই ডিরেক্ট করতে পারবো। আবার যদি এটাকে সরাতে হয় সেম প্রসেস, আমি যাব এখানটাতে অল সেটিংসে যাব, অল সেটিংসে গিয়ে রিডিং প্যানটাকে আমি সরিয়ে দেব। তাহলে বোঝা গেল। আবার আমি এটাকে সেভ করে দিব, তাহলে কিন্তু আমার রিডিং প্যানটা চলে গেল। যে দেখা গেল যে আমাদের নেটের অনেক প্রবলেম হচ্ছে বা ইন্টারনেটে অনেক সময় আমাদের অনেক কিছু প্রবলেম হয়ে থাকে যে নেট ডিস্টার্ব করছে। তো আমি চাইলাম যতগুলো আমার মেল আসবে সেটাই কিন্তু আমার অফলাইনে হলেও কিন্তু স্টোরড হয়ে থাকবে। তাহলে এইভাবে আছে, যেখানে আমি সেটিংসে যাব, অল সেটিংসে যাব, অল সেটিংসে যাওয়ার পরে আমি এখানটাতে চলে আসব অফলাইন। এই অফলাইনে এসে আমি এনেবেল অফলাইন করে দেব। এখানটাতে বলছে যে আমার 279 GB আছে, তার মধ্যে 22 MB আমার দরকার হবে। এবার বলছে যে সিঙ্ক্রোনাইজ ইমেল কত দিনের, মানে 7 দিনের, 30 দিনের, 90 দিনের আমি মেলটাকে অফলাইন হিসাবে রাখতে চাই। তো আমি যদি ধরে রাখি 7 দিনের,
7 দিনের কিপ অফলাইন ইন মাই কম্পিউটার। তাহলে আমি এইটাকে যদি আমি সেভ চেঞ্জেস করে দিলাম, এবার এরপরে যখন আপনার মেলটা মানে আপনার ইন্টারনেট নেই কিন্তু আপনার মেল এসছে, এই রকম অবস্থাতে কি হবে যে আপনি যখন gmail.comটা খুলবেন, খোলার পরে আপনার যে মেলগুলো সেই রিচ হয়েছে মানে 7 দিনের মধ্যে এসছে, আপনার ইন্টারনেট থাকুক না থাকুক আপনি কিন্তু মেইলটাকে পড়তে পারবেন। এটা হচ্ছে অফলাইন মোড। নেক্সট ফিচার্সে আমি চলে আসছি যে আমি ধরুন যে আমি একটা মেল করতে চাইছি একটা পার্টিকুলার সময়ে মনে করুন যে আমি আমার অফিস থেকে ছুটি নিচ্ছি 2 দিনের, কিন্তু আমাকে মেলটা করতে হবে কালকে ঠিক আজকে যেমন যে তারিখটা আছে বা যে কোনো একটা তারিখের 10টা বা 11টা একটা পার্টিকুলার টাইমে। এবার মনে করুন যে আমি 2 দিনের ছুটি নিচ্ছি কিন্তু মেলটা আমার কালকে দুপুর 1টার সময় করতে হবে। মেলিং করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি যেই মেল অ্যাড্রেসটাতে পাঠাবো সেই মেল অ্যাড্রেসের টপিক দিলাম, টপিক দিয়ে আমি যা আমার মেইল আছে সেই মেইলটাকে করলাম। আমরা এই সেন্ড অপশানটা যেখানে দেখতে পাচ্ছি তার পাশে একটা মোর সেন্ড অপশানটা আছে, আমরা এখানটাতে ক্লিক করব। এখানটাতে ক্লিক করলে এখানটাতে শিডিউল সেন্ড বলে একটা অপশান আছে, এই শিডিউল সেন্ডে অপশানে ক্লিক করব। এখানে বলছে টুমরো মর্নিং 8টা, এখানটাতে কিছু একটা ডেট দিয়ে রেখেছে, অথবা আমি এখানটাতে ক্লিক করেও আমার যে কোনো ডেটে যেই মেলটা লাগবে সেই মেলটা আমি 27 তারিখ 28 তারিখ বা 12 তারিখ যেটাই আছে আমি কালকে আমি মেল করতে চাই এবং কটার সময় করতে চাই সেটা কিন্তু আমি এখানটাতে আমি 9:30টার সময় করতে চাই, তাহলে 9:30টাতে আমি ক্লিক করলাম, আমি সেন্ড শিডিউলে পাঠিয়ে দিলাম। আমি মেল এরকম করে অনেক শিডিউলে পাঠাতে পারি এবং কতগুলো মেল শিডিউলে লাগিয়ে রেখেছি সেটা কিন্তু আমার এই শিডিউল অপশানটাতে ক্লিক করলেই বুঝতে পারবো যে আমি এই মেলটাকে এই সময়টাতে লাগিয়ে রেখেছি। আমি চাইলে সেই শিডিউলগুলোকেও কিন্তু ডিলিট করতে পারবো। তাহলে আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখালাম, এদের মধ্যে থেকে কোনটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের জন্য ধন্যবাদ।